আজকে যে গোলাপ গাছটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো গোলাপ গাছটার কি অবস্থা। একটা লম্বা মরা কাঠির মতো হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু গোলাপ গাছটা জানো তো এরকম অবস্থা ছিল না। এর পেছনে কিন্তু হনুমানের হাত। যতবারই গাছটা হেলদি হতো মানে হনুমান এসে এত অত্যাচার করে আমাদের ছাদে, আমাদের না আমাদের এই গোটা এলাকাতেই, যে মানে গোলাপ গাছ বলো বা কোনো ফুল ফলের গাছ বলো তো টেকে না। তো মানে গাছটাকে এমন করে মুড়িয়ে খেয়েছে না, যে একটা পাতা অবশিষ্ট নেই, আর মনে হচ্ছে মরা কাঠের মতো দাঁড়িয়ে আছে। তো আমি কেটে দিলাম। আর এটাই হচ্ছে, এখন বর্ষাকাল চলছে, তো দেখো মানে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণ নিম্নচাপ চলছে আমাদের এখানে। তো যার কারণে আমি ভাবলাম এটা একটা মানে সঠিক সময় যে গাছটাকে কেটে দিলে ভালো গ্রোথ হবে। আর এখন বাজছে ভোর 5টা, তো আমি 5টার সময় ওটা গাছটা কেটে কাটিং করে লাগিয়ে দিচ্ছি। আর এখনই দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। তো আমি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে লাগিয়ে দিচ্ছি, যে বৃষ্টির জলটা পেলে গাছের কাটিংগুলো ভালো হবে। তো দেখা যাক কাটিংগুলো হয় কিনা, আর আমার গাছটা ঠিক কতটা গ্রোথ হয়।